আমরা চিটাগংকে কাউকে দিচ্ছি না। চিটাগংয়ের টার্মিনাল যাতে তারা ইনভেস্ট করেন, ম্যানেজ করেন। সরকার চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার, এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। রবিবার দুপুরে ঢাকার একটি হোটেলে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো যেন চট্টগ্রাম বন্দরকে ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা $3 বিলিয়ন বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। চিটাগংয়ের টার্মিনাল যাতে তারা ইনভেস্ট করেন, ম্যানেজ করেন। সোফার আমরা তাদের কাছ থেকে অ্যাসুরেন্স পেয়েছি যে তারা $3 বিলিয়ন মতো ইনভেস্ট করবে এবং এই চিটাগং পোর্টের যদি এফিসিয়েন্সি। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা লেভেল এগিয়ে নিতে পারলে বাংলাদেশের অর্থনীতিতে এর একটি মাল্টিপ্লায়ার এফেক্ট হবে। পুরো বিশ্বে এখন ট্রেডের যে একটা প্রোটেকশনিজম চলছে, সেই জায়গা থেকে আমরা একটা বেনিফিটের জায়গায় আছি। দ্রুত এটা থেকে বেনিফিট পেতে পারি এবং এই চিটাগং পোর্টের যদি এফিসিয়েন্সি লেভেল আমরা অনেক দ্রুত ভাবে যদি আমরা এগিয়ে নিতে পারি, সেটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হবে পুরো বাংলাদেশের ইকোনমিতে। শফিকুল আলম বলেন, বাংলাদেশে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরির জন্য আমাদের প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন। ম্যানুফ্যাকচারিং হাব তৈরির মূল শর্ত হল আপনার বন্দরের সক্ষমতা বাড়াতে হবে, বন্দরের দক্ষতাকে অন্য মাত্রায় নিতে হবে। আমাদের বন্দরের সেই অন্য মাত্রার দক্ষতা নেই, আমাদের সেই ম্যানেজমেন্ট স্কিলটাও তৈরি হয়নি। এর জন্য আমরা বিদেশে বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে কথা বলছি।